প্রতিদিনের মতো আজকেও ভোরে উঠেছিলাম। ভোরে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে, স্নান করে, পুজো করে কিচেনে চলে আসি। কিচেনে এসে প্রথমে বাচ্চাদের যে টিফিনটা বানিয়ে নিই। তারপরে হানসিকার পাপার জন্য চা করি, নিজের জন্য চা করি। তো চা বিস্কিট আমি খেয়ে নিলাম। আর হানসিকা ঐশিক চলে গেল স্কুলে, ওর পাপা চলে গেছে অফিসে। তো এই 8টা থেকে 10টা অবধি কিন্তু আমি টাইম দিই একটু ঘর গোছানোর কাজে। এই যেমন ধরো আমার রুমের বিছানা ঝাড়া, একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা, একটু আরও যে ফার্নিচারগুলো আছে সেগুলো পরিষ্কার করা, ডাইনিং টেবিলের ফুলগুলোকে একটু পরিষ্কার করা, যে অরিজিনাল ফুল থাকে সেই ভাসের জলটা চেঞ্জ করে দেওয়া, এই সমস্ত কাজগুলো আমি করি। তারপরে আমার যে ব্যালকনিতে প্ল্যান্টসগুলো আছে সেগুলোতে জল দেওয়া, এই কাজগুলো করি। আর এই কাজগুলো করতে না আমার খুব ভালোও লাগে। আর মাঝে একটু গান টান চালিয়ে দিই, যার ফলে মনটা আরও ভালো হয়ে যায়। আর গান শুনতে শুনতে না কাজ করতে আমার কিন্তু বেশ লাগে। মাঝখানে ওই 10টার সময় আমি একটু ব্রেকফাস্ট করে নিই, আর তারপরে আমাকে লাঞ্চ বানাতে হয়, কারণ হানসিকা 12:30 পৌনে 1টা নাগাদ চলে আসে। 12:30টায় ছুটি হয়, আস্তে আস্তে পৌনে 1টা হয়ে যায়। আর ঐশিক আসে ওই 1:30 পৌনে 2 নাগাদ। তো আমাকে মাথাতে এটাও রাখতে হয় যে আমাকে লাঞ্চ বানাতে হবে। তো 10টার মধ্যে আমি এই কাজগুলো কিন্তু করে নিই। তো করার পর আমার যে ড্রেসিং টেবিলটা যে আমাকে সাজায়, তাকেও তো আমাকে একটু সাজাতে হবে। তো সেই ড্রেসিং টেবিলটাকে সাজাতেও কিন্তু আমি ভুলি না। সেটাকেও দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যেদিন যেমন সেদিন কোনো দিন হয়তো অরিজিনাল ফুল দিয়ে সাজাই, ভাসটা রাখাই থাকে, কোনো দিন হয়তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাই। বাট আমি সবসময় সব কিছু জিনিসটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি। ইচ্ছা তো অনেক থাকে, বাট সময় হয়ে ওঠে না, কারণ 10টার মধ্যে যতটুকু হয় আর কি। তো তারপরে একটু নিজেরও তো কেয়ার করতে হবে, তো নিজেরও একটু আমি কেয়ার করে নিলাম। তো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। বাই।